নমস্কার, চলে এসেছি রিওর জন্য শিঙি মাছের ঝোল তেল আর নুন ছাড়া কিভাবে রান্না করি তার রেসিপিটা নিয়ে। রিও 7 মাস প্লাস বয়স হয়ে যাওয়ার পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রিওকে কিন্তু মাছ দেওয়া শুরু করি, আর মাছের মধ্যে ওকে কিন্তু শিঙি মাছটাই দিই। তো প্রথমে শিঙি মাছটাকে নিয়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে সেটা হলুদ লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এক্ষেত্রে শিঙি মাছটা 30 থেকে 40 গ্রাম ওয়েটের মধ্যে নিয়েছি। তারপরে খুব ঝিরিঝিরি করে কিছু সবজি নিয়ে নিতে হবে। আপনি সেটা আপনার পছন্দ মতন সবজি নিতে পারেন। আমি এখানে যেই সবজিগুলি নিয়েছি সেগুলো হচ্ছে মিষ্টি আলু, গাজর, বিনস, টমেটো আর একটু কুচানো পেঁয়াজ। সব সবজিগুলি আর কি একদম ঝিরিঝিরি করে কেটেছি যাতে খুব সহজে নরম হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায় রান্না করার পরে। তো তারপরে কড়াই বসিয়ে সেটা একটু গরম হলে তার মধ্যে একটু বাটার ব্রাশ করে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু অল্প আঁচে রাখতে হবে, কারণ নইলে বাটার পুড়ে যাবে। এক্ষেত্রে বাটার কিন্তু আমি ইউজ করেছি আনসল্টেড বাটার, আমুলেরটা। তারপরে তার মধ্যে মাছগুলিকে ছেড়ে ভালো করে এপিট ওপিট উল্টে উল্টে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু গ্যাসের আঁচটা কমানো, তাই ভাজার সময় কিন্তু এদিক ওদিক উল্টে উল্টে ভাজতে হবে, না হলে মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো মাছ ভাজা পুরো কমপ্লিট হলে মাছটাকে তুলে নিয়ে ওই কড়াইতেই আরেকটু বাটার অ্যাড করতে হবে, কারণ সবজিগুলি ভাজার জন্য। তো বাটার অ্যাড করে তার মধ্যে প্রথমে একটু পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব ভাজা ভাজা করার জন্য। তারপরে আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করব। যেরকম আমি যা সবজি নিয়েছি সেগুলো অ্যাড করলাম, গাজর, মিষ্টি আলু, বিনস, টমেটো। এইগুলো অ্যাড করার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করব এবং তার মধ্যে মশলা হিসাবে ইউজ করি হচ্ছে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, যেটা আপনারা চাইলে দিতেও পারেন, এটা অপশনাল। তার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে কষাবো। কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে কিন্তু গরম জল আমি ইউজ করেছি। আপনারা চাইলে ঠান্ডা জল ইউজ করতে পারেন, তবে অবশ্যই অ্যাকোয়াগার্ডের জল ইউজ করবেন, বাচ্চার খাওয়ার তো সেই কারণে। তারপরে মাছটাকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচে ফুটাতে দিতে হবে। ঢাকনা 10-15 মিনিট পরে খুলে একটুখানি চেক করে নিতে হবে যে সবজিগুলো সব সিদ্ধ হলো কিনা। যদি সবজি সিদ্ধ হয়ে যায় তাহলে আপনার রান্না কমপ্লিট। আমি এইভাবেই রিওর জন্য কিন্তু শিঙি মাছের ঝোল রান্না করি। আর এই শিঙি মাছের ঝোলটা ওকে দিই হচ্ছে স্ম্যাশ করা ভাতের সাথে পরিবেশন করি ওকে। তো এইরকম যদি ভিডিওস পেতে চান তাহলে আমাদের এই পেজটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা। এরপরে আবারও আসবো অন্য দিন অন্য কোনো ভিডিওস নিয়ে।